এই যতজন এসেছেন না, যুবক যুবতী, আবার বনিতা, শিশু অব্দি, প্রত্যেকের এই সাধারণ ভজনের মূলের একটাই তত্ত্ব, তোমাকে চেনো, নিজেকে চেনো। ভগবানকে চেনার মতো যোগ্যতা তোমার কি হয়েছে যে ভগবানকে চিনবে? এমন কোন সাধনা জীবনে তুমি করেছে যে ভগবানকে জানবে? ভগবানকে জানতে যেও না। ওই আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলতাম ছোটবেলায়, যে বেসেন তো চিটাগুড় বলে, নেবেন কি নেবেন কি। একজন লোক শুধু চিটাগুড় বিক্রি করে। চিটাগুড় চিনেন তো? হ্যাঁ, চিটাগুড় চিনেন? কি তো খাওয়া যায় নাল কাতরানোর মতো, ওই আখের গাছ তা দ্বারা তৈরি হয় এই চিটাগুড়। একজন শুধু চিটাগুড় বিক্রি করে। এখন একজন বলতেছে, এই দাদা কি নেবেন কি নেবেন, আসেন আসেন। এখন উনি বেচে তো চিটাগুড়, তো উনি যদি বলে কি নেবেন হয়, যদি কেউ তার কাছে একটা ভালো খাবার দ্রব্য চাই দিতে পারবে? রসগোল্লা দিতে পারবে? দিতে পারবেন। তদ্রূপ আমরা কলিহত জীব, ভগবানকে চিনার কি যোগ্যতা কার মধ্যে আছে বলুন? যদি বলেন আমি ধনাঢ্য ব্যক্তি, টাকা দিয়ে আমি নামযজ্ঞ একা দেই বাড়িতে একেবারে এক সপ্তাহ, আমি আপনাকে বলে দিচ্ছি, যদি মনে করেন যে আমি নামযজ্ঞ দিয়ে ভগবানকে কিনে নিয়েছি, আপনার মতো গাধার পৃথিবীতে জন্ম হয়। ভগবানকে কখনো টাকা দিয়ে ক্রয় করা যায় না। যদি বলেন আমি খুব এ করি তা করি, আমি ভগবানকে 5 বার 8 বার সেবা দিই, আপনি যদি বলেন যে আমি 5 বার সেবা দিই, মিথ্যা কথা, আপনিও বোকা। ভগবানকে জীবনে একবার সেবা দিতে পারলে তার জন্ম ধন্য হয়ে যায়। বলেন রাধে রাধে। শুধু ভগবানকে নয়, ভগবানের একজন ভক্তকে যদি জীবনে কোনোদিন, আপনার সারা মানব জীবনে যদি একজন কৃষ্ণ ভক্তের সেবা আপনি করতে পারেন, তাহলেই আপনার জীবন ধন্য হয়ে যাবে। ভগবানকে নয়, ভগবানের ভক্তের সেবা, এটার নাম সনাতন ধর্ম। যাকে এই হরিকথায় আসছি কেন? হরিকথা শ্রবণ করা হচ্ছে মায়া কর্তন করার জন্য। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়ায় যারা আবদ্ধ, তাদের কোনোদিন কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই। কৃষ্ণ কি, কৃষ্ণ কে, কৃষ্ণ কেন, এটা হবে না। ওই বাচ্চা দুটোকে দু জায়গায় রাখো, ওই 3-4 জন বাচ্চা এক জায়গায় বসানো যাবে না। মায়েরা ওরা কথা বলছে, কিন্তু এই ভালো কথার সময় একটা কথা বললে কিন্তু বকা শুনতে হবে। এটা অন্য কোনো পাঠক না, আমি কিন্তু পাঠক না, আমি হলো বকা বকির মাস্টার। ভালো কথার সময় কথা বললে একবার বেরিয়ে চলে যাবে, আর যদি ভাগবত শুনতে আসো নীরবতা পালন করতে হবে, নাকি বাবা? এই যে কিছু লোক দেখছি, এরা 10 মিনিটে 50,000 1 লক্ষ টাকা ইনকাম করে। পাইকারি ব্যবসায় যদি আসে, এই দোকানগুলো বন্ধ করে দিয়ে আসছে, এখন 2 ঘন্টা দোকান করলে লাখ লাখ টাকা ইনকাম হতো, সেটা পরিত্যাগ করে এখানে বসে আসছে আপনাদের ওই বকাবকি শুনবার জন্য না। এরা আসছে, এরা বড় দয়াবান, আমাকে ওনাদের চরণ ধুলি শিরে দেওয়ার জন্য করুণা করে ছুটে এসেছে। আমার মতো পাপীকে ভালোবেসে চরণ ধুলি দান করবার। বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। এই দুজন ব্যক্তিকে আমাদের প্রথমে এটা বলি, তারপরে আবার আসতেছি, না হলে তাহলে বলে পাকিয়ে যাবে। এই দুজন ব্যক্তি হচ্ছে আর কেউ না, একজন হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। মাতৃগর্ভে বসে ভাগবতীয় কথা শ্রবণ করেই তার মায়া শেষ হয়ে গেলেন। এই জন্যই ভাগবতীয় কথা শ্রবণ যে যত করবে, তার ততটা মায়া দূরীভূত হবে। ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। ভাগবত শাস্ত্রটা কি? আজকে কোনো কান্নাকাটির সিন হবে, কান্না কানবেন, এর পরবর্তীতে আমি 2 দিন যাইনি, তার পরবর্তীতে যে বাবারা আসবে, তারা আপনাদের হরিকথার মধ্য দিয়ে কান্না যত কানবেন আর কোলাকুলি যত পারবেন দেবেন। কিন্তু আমার কথাটা ব্যতিক্রম। আজকে একটু সনাতন ধর্মের মূল পরিচয়গুলোকে না তুলে ধরলে পরে যুব সমাজ কোনোদিন সনাতন ধর্মকে বুঝতে পারবে না। কান্দে কি করবো? এই বাবের কান্দা কান্দে কোনো লাভ নেই। সারা জীবন কাঁদছি, চোখে জল নাই এক ফোঁটা, এরকম লোক আছে না? দেখবেন খালি নাক টানে, ভাগবত কথায় খালি নাক টানে, আর এমনি নাক মশে, চোখে জল এক ফোঁটাও নাই। ওই অভিনয় করা কান্না না কাইদে তুমি ঘরে বসে নীরবতার সহিত
কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল যদি কোনোদিন ভগবানের চরণে দিতে পারো, তাহলেই তোমার জীবন সার্থক। হরি বল, হরি বল। অভিনয় করার কোনো প্রয়োজন নেই। ধর্ম অভিনয়ের জিনিস নয়, ধর্ম ভালোবাসার জিনিস, ধর্ম হৃদয় দিয়ে মেনে নেওয়ার জিনিস। অভিনয় দ্বারা ধর্ম হয় না। অভিনেতা হওয়া যায় কিন্তু ধার্মিক হওয়া যায় না। কি ধার্মিক হওয়া যায় বাবা? অভিনেতা হওয়া যায় কিন্তু ধার্মিক হওয়া যায় না। ভজনটা আলাদা জিনিস। এই একজনের নাম বললাম, ইনি মাতৃগর্ভ থেকে হরিকথা শ্রবণ করেই কিন্তু মায়ামুক্ত হয়েছিলেন। আর ওনার বদন হইতে হরিকথা শ্রবণ করে যার জীবন লীলা সাঙ্গ করেছিলেন, যিনি ধন্য হইতে ধন্যাতীত সনাতনীর ইতিহাসের পাতা পৃথিবীর অনন্তকাল থাকলে ওনার কথাটাও থাকবে। তিনি আর কেহ নয়, তিনি পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত। প্রণাম জানাই তার শ্রীপাদ। এই দুজনকে প্রণাম জানিয়ে আমি প্রবেশ করছি আবার লীলার ভিতরে। আজকে আমাদের যে এক্সাম্পলটা দিচ্ছি, আমাদের কি যোগ্যতা আছে ভগবানকে পাওয়ার? ভগবানের ভজন ছেড়েও যদি ভগবানের ভক্তের সেবা জীবনে একবার হয়, তাহাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়। এখন বলবেন ভগবানকে বাদ দিয়ে, বাবা তোমরা একটু বসো, ওই বয়স্ক বাবাটা একটু দেখতে কষ্ট হয়ে যায়, তোমরা একটু বসো বাবা, তোমরা একটু বসো, আমার শোনা বাবা বসো, তোমরা চলে যেও না, বসো। দেখো দেখো, আপনারা যারা এখানে আছেন, অনেকের সন্তান আছে, এক বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে, আপনার ছেলে আর আপনি গিয়েছেন, কিংবা আপনার কন্যা আর আপনি গিয়েছেন, পাশাপাশি বসেছেন। আপনাকে একেবারে আদর আপ্যায়ন করে বড় বড় রসগোল্লা, বড় মাছের মাথা, পিস একেবারে পেটে কায়দা করে দিল, কিন্তু আপনার ছেলেকে দিল না বা আপনার মেয়েকে দিল না। আচ্ছা সত্য কথা বলুন তো, আপনি কি ওটা খেতে পারবেন? হ্যাঁ, কেন পারবেন না? আপনার জীবনের চেয়ে অধিক ভালোবাসেন আপনার সন্তানকে, তাই তো? আচ্ছা, আপনাকে না দিয়ে যদি আপনার ছেলেকে কেউ খাওয়ায়, ভালোবাসে, আপনার আনন্দ হবে না কষ্ট হবে? মামা, আপনাকে না দিয়ে যদি আপনার সন্তানকে কেউ ভালো খাওয়ায়, ভালোবাসে, আদর করে, তাহলে কি মা বাবা সন্তুষ্ট হয় না কষ্ট পায়? বুঝবেন, কিন্তু কথাটা কিন্তু বুঝতে চেষ্টা করতে হবে। তো সনাতন ধর্মের মধ্যে কি জানেন, ভগবান বললেন আমার সেবা যদি কেউ নাও করে তাতে আমার কোনো দুঃখ নেই। আমাকে যদি কেউ ভালো নাও বাসে তাতে কোনো দুঃখ নেই, আমি তো তোদেরই। কিন্তু জগতের মাঝে যদি কেউ একবার আমার ভক্তকে ভালোবাসতে পারে, যদি কেউ আমার ভক্তের চরণে নিজেকে নিবেদিত প্রাণে করতে পারে, তাহলে জীবনে কোনদিন তাকে আমি ফেলে যাব না। জীবন হরি